আব্বু বলতো কোনো কাজ না থাকলে গরুর ঘাস কাট। এখন দেখতেছি ঘাসের অনেক দাম। ঘাসের দাম প্রচুর, তা 16,000 টাকা বিঘা, খরচ তা 5,000। এখন সব জিনিসের মূল্য বেড়ে গেছে। মাসকালে উপকার হলো বেশি আর গ্যামার উপকার কম। এটা একটা ভিটামিন, আমরা যেমন একটা ভিটামিন খালি শক্তি পারি, গরুরও তেমন ভিটামিনের শক্তি পারে। একটা সময়ে মানুষকে তাচ্ছিল্য করে বলা হতো কাজ না থাকলে গরুর ঘাস কাটো। এই মুহূর্তে একটি ঘাসের ক্ষেতের সামনে দাঁড়িয়ে রয়েছি। যে জায়গাটিতে রয়েছি এই জায়গাটির আশেপাশে একদম চারিপাশে বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘাসের চাষ করা হয় এবং এই ঘাস এখানকার যে কৃষকরা রয়েছেন তাদেরকে যেভাবে বাণিজ্যিকভাবে স্বাবলম্বী করছে, পাশাপাশি তারা যে গরুগুলোকে প্রতিপালন করেন সেই গরুগুলোর খাদ্যের চাহিদাও আসলে এই ঘাসগুলো পূরণ করে থাকে। ঘাস আসলে এখন কৃষকদের একটি স্বাবলম্বী হয়ে ওঠার একটি প্রতীক এবং এই ঘাসগুলো কিন্তু বেশ ভালো দামে বিক্রি করা হয় এবং দেশের বিভিন্ন অঞ্চলের যারা গরুর ব্যাপারী রয়েছেন, খামারি রয়েছেন, তারা আসলে এই ঘাসগুলো নিয়ে থাকেন এবং এই ঘাসগুলো গরুকে খাওয়ান। আমরা এখানকার এই ঘাসগুলো চাষবাসের সাথে যারা আসলে জড়িত, যারা আসলে এই কাজটি করে থাকেন, তাদের সাথে কথা বলে একটু জেনে নেওয়ার চেষ্টা করবো এই ঘাসের বাণিজ্যিক লাভ কেমন এবং এই ঘাসগুলোর উপকারিতা কি। নানা জাতের ঘাস এখানে দেখতে পাচ্ছি। চলুন এখানকার এই কাজের সাথে যারা জড়িত তাদের সাথে একটু কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করি। আব্বু বলতো যে কোনো কাজ না থাকলে গরুর ঘাস কাট। হ্যাঁ, এখন দেখতেছি ঘাসের অনেক দাম। ঘাসের দাম কেমন? ঘাসের দাম প্রচুর, আচ্ছা, তা 16,000 টাকা বিঘা, বিঘা 16,000। 16,000 টাকা। আচ্ছা, আপনারা কি বাণিজ্যিকভাবে চাষ করেন? যে আমরা বাণিজ্যভাবে চাষ করি। আচ্ছা, কি পরিমাণ চাষ করছেন? এ মনে করেন যে তা প্রায় 7-8 বিঘা। আচ্ছা, এই জমিগুলো কি মালিকানা নাকি চরের জমি? এটা আমার মালিকানা, আমাদের জমি। শীতকালে হয়, তারপরে এটা পরে ধান হবে খাদ্য। আচ্ছা, এই যে 16,000 টাকা বিঘা, এখানে খরচ কেমন? খরচ তা 5,000। লাভ ওই যে গরু খাওয়াইতেছি, দুধ দোয়াইতেছি। আচ্ছা, এই যে আপনাদের নিজেদের গরুই খায় নাকি আমার নিজেদেরই গরুই, নাকি বিক্রি করেন? না আমরা নিজেদের গরুই। আপনি আশেপাশে কেউ বিক্রি করেন? হ্যাঁ, আশেপাশে বিক্রি করে, পাশে জায়গার গরু নেই তারা বিক্রি করে, আমরা কিনে খাওয়াই ওর সাথে। অনেকে বিক্রি। হ্যাঁ, আমরা বিক্রি 16,000 টাকা বিঘা বিক্রি করে, 15,000 16,000। এখন সব জিনিসের মূল্য বেড়ে গেছে। ঘাস এখানে কি নাম এই ঘাসগুলো? এ গ্যামা আর মাসকালে উপকার হলো বেশি আর গ্যামার উপকার কম। 2 মাস আর মাঘ মাসে শেষ হওয়া যাবে। বছরে 2টা মাস। 3 মাস থাকে নিচে আর সব বাড়ির থাকে। 6 মাসে যা বাড়িতে না খাওয়াই, এই 2 মাসে 3 মাসে তা উপকার হয়। এটা একটা ভিটামিন। হ্যাঁ, এটা ভিটামিন। আমরা যেমন একটা ভিটামিন খালি শক্তি পারি, গরুরও তেমন ভিটামিনের শক্তি পারে। গরু জাপ যায় এবং গরুর দুধ বেশি হয়। আমরা ছেলে গেলে অত ঘামাই না, কিন্তু গরু লিয়ে পড়ে আছি পাথারের ভিতরে। গরুর প্রতি অনেক মায়া। মায়া মানে যে গরু দিই আমাকে সব কিছু। কিছু কিছু গরু আছে এখান থেকে মানে আনা কষ্ট হচ্ছে, মানে আসে না, লোক নাই, তো এই ঘাস কেটে কেটে নিয়ে বাড়িতে নিয়ে ওই গরু গ্রামও আছে নিয়ে যায়। এমনিতে যাদের খামার দূরে তারা কি এখান থেকে ঘাস কিনে নেয় না? নিয়ে আসে ওই যে ষাঁড় গরু আছে না, ষাঁড় গরু আছে, কিছু বকনা গরু আছে, মানে অসুস্থ গরু, চরে আসতে কষ্ট হবে, ওই অসুস্থ গরুগুলো ওই বাড়িতে রাখে, তাদের জন্য ওই মানে কেটে নিয়ে যায় আর কি। এখান থেকে নিয়ে যায়? এখান থেকে কেটে নিয়ে যায় বাসায় নিয়ে যায়।